নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তারপরও নির্বাচনের আগেই সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন দিল সরকার। আর এতে বরাদ্দ করা হয়েছে 11,18,00,000 টাকা। এবং এই অর্থ দিয়ে 9 জেলার এসিল্যান্ডদের জন্য কেনা হবে নতুন গাড়ি। এটিকে আমলাতন্ত্রের কাছে সরকারের অসহায় আত্মসমর্পণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইমদাদ হক এ নিয়ে রিপোর্ট করেছেন। আর্থিক সংকটে গেল 4 বছর ধরে বন্ধ সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিধি নিষেধের ফাঁক ফোকরে আমলারা মাঝে মধ্যে আবদার করলেও বেঁকে বসে প্রধান উপদেষ্টার দপ্তর। অবশেষে ভোটের কদিন আগে নিষেধাজ্ঞার মধ্যেই মিলল নতুন গাড়ি কেনার অনুমোদন। অর্থ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ভূমি মন্ত্রণালয় জানায়, ভোটের মাঠ চষে বেড়াতে কর্মকর্তাদের জন্য নতুন গাড়ি কিনতে চান তারা। তাতে আপত্তি করেনি অর্থ মন্ত্রণালয়। আপাতত 9 জেলার সহকারী কমিশনার এসিল্যান্ডদের দেয়া হচ্ছে কেবিন পিকআপ। প্রতিটির দাম ধরা হয়েছে 86 লাখ টাকা, যেখানে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে গুনতে হবে বাড়তি 11,18,00,000 টাকা। এই কাজগুলো রুটিন কাজের মধ্যেও পড়ে না। দলীয় সরকারও যখন ক্ষমতায় ছিল তখনও নির্বাচনের আগে এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। এখন এই সিদ্ধান্তগুলো নেওয়াটা ঠিক না। এটা হচ্ছে যে গাড়ি কিনতে গেলে তো আপনার এটা কোন বললে এখন হয়ে যাবে, 4 দিন আগে কেন সিদ্ধান্ত? নিষেধাজ্ঞার মধ্যে চলতি অর্থ বছরের বাজেটে এ খাতে ভূমি মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল 8 কোটি টাকা। বাকি টাকার যোগান আসবে মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দ থেকে। তবে অর্থ অনুমোদন দেয়া হলেও ভোটের আগে নতুন গাড়ি কেনা যাবে না পদ্ধতিগত জটিলতায়। আমলাতন্ত্র তো মেশিনারিজ, আর যেটা সরকার সেটা হচ্ছে ওই মেশিনারিজকে চালানোর জন্য মেশিনারিজের পেছনের মানুষটা। কিন্তু যখন মেশিন আপনার হচ্ছে মানুষকে চালাচ্ছে মনে করা হয়, তখন আসলে মানুষটার যোগ্যতা নেই সন্দেহ দেখা দেয়। আমার তো মনে হয় যে পরবর্তী সরকারের উপরে কেবলমাত্র আর্থিক না, নীতিগত চাপও সৃষ্টি হবে এই সব সিদ্ধান্তের ফলে। পাবলিক সার্ভিস ডেলিভারির এফিসিয়েন্সিও বাড়াতে হবে, অ্যাকাউন্টেবিলিটিও বাড়াতে হবে, এবং একই সাথে ডিসেন্ট লিভিংয়েরও একটা ব্যবস্থা করতে হবে তাদের জন্য। 10 বছরের পুরনো গাড়ি প্রতিস্থাপনের বিধান থাকলেও তা মানা হচ্ছে না এসব ক্ষেত্রে, যার মাধ্যমে সরকারের বিধিনিষেধ সরকার নিজেই ভাঙল বলে মনে করেন বিশ্লেষকরা। জনপ্রশাসনকে রাজনীতির বাইরে এনে জনবান্ধব করার বড় একটি সুযোগ এনে দেয় 2024 সালের গণঅভ্যুত্থান। কিন্তু অন্তর্বর্তী সরকার শুরু থেকেই আমলাতন্ত্রের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ে, ফলে হাতছাড়া হয়ে যায় সেই সুযোগ, লাগামহীন হয়ে পড়ে সরকারের আয় ব্যয়ের পরিসংখ্যান। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।